আজ থেকে বহু পূর্বে, যখন পৃথিবী সবুজে আর সৌন্দর্যে ভরা, কিন্তু তখনও কোনো মানুষের পদচিহ্ন পড়েনি, সেই সময়ে এই মহান সৃষ্টির সূচনা। এই গল্প আমাদের ধর্মীয় গ্রন্থগুলোর পাতায় লেখা আছে। প্রথম মানব, যার নাম আদম। মহাবিশ্বের প্রভু, মহান আল্লাহ বা ঈশ্বর, একদিন তার সৃষ্টির সেরা রহস্য উন্মোচন করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার নিকটতম এবং সম্মানিত সৃষ্টি ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চলেছি। এই ঘোষণায় ফেরেশতারা কিছুটা অবাক হলেন। তারা বিনম্রভাবে জিজ্ঞেস করলেন, হে আমাদের প্রভু, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে? আমরা তো সবসময় আপনার প্রশংসা করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তাদের সীমিত জ্ঞানের জন্য ক্ষমা চাইলেন এবং আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ সমর্পণ করলেন। কারণ আল্লাহ মানুষের মধ্যে এমন একটি বিশেষত্ব দেখতে পাচ্ছিলেন যা ফেরেশতাদের ছিল না, তা হলো ইচ্ছা শক্তি এবং নতুন কিছু শেখার ও সৃষ্টি করার অনন্ত ক্ষমতা। এরপর শুরু হলো সৃষ্টির মূল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। তিনি নির্দেশ দিলেন, পৃথিবীতে সব ধরনের মাটি সংগ্রহ করতে। সাদা, কালো, লাল, নরম, শক্ত, পৃথিবীর প্রতিটি অঞ্চল থেকে মাটি আনা হলো। এই মিশ্রিত মাটি মানবজাতির বৈচিত্র্যের প্রতীক। আল্লাহ সেই মাটি বা কাদা দিয়ে নিজের হাতে আদমের আকার দিলেন। একটি পূর্ণাঙ্গ মানুষের কাঠামো তৈরি হলো, যার ছিল চোখ, কান, হাত পা এবং হৃৎপিণ্ড। তবে সেই দেহ ছিল প্রাণহীন। পবিত্র কোরআনে এই সৃষ্টিকে কয়েকটি ধাপে বর্ণনা করা হয়েছে। 1. তুর্ব, মাটি বা ধুলা। 2. 3. কাদা মাটি। 3. সালসালুন কা লফাক্ষার, পোড়া মাটির মতো শুষ্ক কাদা। আদমের মাটির দেহটি যখন তৈরি হয়ে পড়েছিল, তখন ফেরেশতারা এবং জিন জাতি, আগুনের তৈরি এক ভিন্ন জাতি, সেটি দেখতে পেত। জিনের সর্দার ইবলিশ, শয়তান, এই প্রাণহীন দেহকে দেখে অহংকারে পূর্ণ হয়ে ওঠে। সে ভাবল, আগুন থেকে তৈরি সে মাটির তৈরি এই কাঠামোর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ। দীর্ঘ অপেক্ষার পর এল সেই মাহেন্দ্রক্ষণ। আল্লাহ সেই মাটির কাঠামোতে তার নিজের পক্ষ থেকে রূহ, আত্মা বা জীবন সনার করলেন। আল্লাহর রূহের স্পর্শে প্রাণহীন আদম জেগে উঠলেন। এটি ছিল মানবজাতির ইতিহাসে প্রথম নিঃশ্বাস। আদম চোখ মেলে এই মহাবিশ্বের দিকে তাকালেন। তিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠতম সৃষ্টি। সৃষ্টিকর্তা আদমকে কেবল জীবন দান করেননি, তিনি তাকে এক অনন্য উপহার দিয়েছিলেন, তা হল জ্ঞান। আল্লাহ আদমকে পৃথিবীর সবকিছুর নাম, বৈশিষ্ট্য এবং ব্যবহার শিখিয়ে দিলেন। এই জ্ঞানই আদমকে ফেরেশতাদের চেয়ে উচ্চ মর্যাদা দিল। এরপর আল্লাহ ফেরেশতাদের সেই সমস্ত জিনিসের নাম জিজ্ঞেস করলেন, কিন্তু তারা উত্তর দিতে পারলেন না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন, হে আদম, তুমি তাদের সবকিছুর নাম বলে দাও। আদম যখন সমস্ত জ্ঞান প্রকাশ করলেন, তখন ফেরেশতারা বুঝলেন কেন আল্লাহ আদমকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন। জ্ঞান ও বুদ্ধিমত্তা মানুষকে অনন্য করেছে। জ্ঞান পরীক্ষার পর আল্লাহ সমস্ত ফেরেশতাদের এবং সেখানে উপস্থিত ইবলিশকে, যে ছিল জিনের সর্দার, নির্দেশ দিলেন, আদমের প্রতি সিজদা করো। সকল ফেরেশতা তৎক্ষণাৎ নতজানু হয়ে আদমকে সম্মান জানালেন, কারণ তারা আল্লাহর আদেশ মেনে চলে। কিন্তু ইবলিশ সিজদা করতে অস্বীকার করল। অহংকার আর দাম্ভিকতায় ইবলিশ বলল, আমি তাকে সিজদা করব না। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। এই উদ্ধত্তের কারণে ইবলিশ আল্লাহর দরবার থেকে চিরতরে বিতাড়িত হল। সে পরিণত হল শয়তানে, যে প্রতিজ্ঞা করল যে সে মানবজাতিকে চিরকাল ভুল পথে চালিত করার চেষ্টা করবে। এই ঘটনার মাধ্যমেই স্পষ্ট হল, মানবজাতির জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হল অহংকারকে জয় করে সৃষ্টিকর্তার আদেশ ও নির্দেশ মেনে চলা। এভাবে মাটির উপাদান এবং আল্লাহর রূহের সংমিশ্রণে প্রথম মানুষ হযরত আদম এর সৃষ্টি হয়েছিল। তিনি হলেন মানবজাতির আদি পিতা, যিনি জ্ঞান এবং ইচ্ছা শক্তির মতো ঐশ্বরিক উপহার নিয়ে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরিত হয়েছিলেন। এরপর হাওয়াকে তার জীবনসঙ্গী হিসেবে সৃষ্টি করা হয় এবং তাদের মাধ্যমেই পৃথিবীতে মানবজাতির বংশবৃদ্ধি শুরু হয়। তার এই মহিমান্বিত কাহিনী থেকে অনুপ্রেরণা নিতে, আরও গভীরে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান।